হোটেল হাজির করি। ডাক্তার দেখাতে এসে বিরিয়ানি খেয়ে এই দেখো, বিরিয়ানি না খেলে বিদিশার জ্বর সারবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডেলি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো তোমাদেরকে সাথে করে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ এখানে কারোর সঙ্গে যেন গল্প করছি। তো হ্যাঁ বন্ধুরা, গল্পই করছি। কি বলো তো, এই দেখো এখানে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখেছি আগের ব্লগে যে অন্নপূর্ণা ঠাকুর দেখতে। তো অন্নপূর্ণা ঠাকুর দেখতে চলে এসেছি। তো এখানেই আমার বৌদির বাবার বাড়ি, আর বৌদির ভাইয়ের সঙ্গে দেখা করব। তো তার আগে সবার সঙ্গে দেখা হয়েছিল। বিদিশা ওখানে নাচ শিখতো আগে, সেই নাচের ম্যামের শাশুড়ির সঙ্গে, আরও সবাই আমাদের আত্মীয় আছে তাদের সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু গল্প করছিলাম। তো বন্ধুরা কি বলো তো, ভাইউকে ও প্রচণ্ড ভালোবাসে, মানে ভাইউর সঙ্গে ওকে দেখা করতে হবে, সেই জন্য চলে গেছিলো ও মামির সঙ্গে দেখা করতে। তো যাই হোক, রাত্রির অন্ধকারে ভালো ভিডিও আসেনি বলে সেটা তোলা হয়নি। তো দেখা টাকা করে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে ভাবছি আমরা অন্নপূর্ণা ঠাকুর তো দেখা হয়েছে, তো এবার যাব আমরা। তো আমরা ভাবছি এবার বাসন্তী ঠাকুর দেখতে যাব। তো আমাদের এখানে বেশ কাছেই ডাহাপাড়া জায়গাটার নাম, তো সেখানেই বাসন্তী পুজো হয়েছে। আমরা বাসন্তী পুজোর ঠাকুর দেখতে যাব, বাসন্তী ঠাকুর। তো চলে গিয়েছি, তো ওখানে গিয়ে দেখছি খিচুড়ি প্রসাদ প্রত্যেক বছর খাওয়ানো হয়, তো এবছরও খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, আমরা সেখানে খাওয়া দাওয়া করব না, কারণ সেদিন রামনবমীও থাকায় আমরা যাব আমাদের খোশবাগ। তো যাই হোক, আমরা ঠাকুর দেখে নিলাম, একটু মজা করে নিলাম, ভিডিও করলাম, একটু ফটো তুললাম। তো যাই হোক, ঠাকুর দেখা তো কমপ্লিট, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই দেখো ঠাকুরের লুকটা কত সুন্দর হয়েছে। তো এত সুন্দর, আর প্রচুর মানুষ, প্রচুর, ভীষণ ভিড়। আর এই দেখো দেখতেই পাচ্ছ বড়মশাই আর আমি। তো বড়মশাই গরমে কি বলবো, ওর কিছু ভালো লাগছে না, বলছে আমার মাথা যন্ত্রণা করছে। আমি বলছি হাসছো না কেন, ভালো লাগছে না, মাথা নাড়াচ্ছে। তো যাই হোক, প্রচুর মানুষ ছিল। তো এই দেখো আমাদের বাসন্তী ঠাকুর, জগদ্ধাত্রী পুজো, মানে সব এগুলো, অন্নপূর্ণা পুজো সব যেন পরপর, রামনবমী এগুলো প্রত্যেক বছর পরপর হয়। এই দেখো এত মানুষ, মানে এত মানুষের প্রচুর আয়োজন, খিচুড়ি খাওয়ার, প্রসাদ খাওয়ার, তাছাড়া সাইডে মেলাও বসেছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো ভীষণ গরম ছিল দিনের বেলায়, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বেশ ওয়েদারটা অন্যরকম হয়ে গেছিলো। তো যাই হোক, সেখানে ঠাকুর দেখে টেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নিব। তো ভীষণ গরমের দিন মানে আইসক্রিম। তো যদিও আমি আইসক্রিমটা প্রচুর অ্যাভয়েড করি, কারণ তোমরা অনেকেই জানো যে আমার আইসক্রিম খাওয়া বারণ আছে। আর বললাম না। তো যাই হোক, আমার ডেলি ব্লগার যারা আছো, মানে ডেলি বন্ধু যারা আছো, তারা নিশ্চয়ই জানো, যারা আমার প্রত্যেকটা ব্লগ ফলো করো তারা অবশ্যই জানো। তো যাই হোক বন্ধুরা, এখানে তো একটুখানি আমি মানে কি বলবো, বরের রিকোয়েস্টে আর মেয়ের রিকোয়েস্টে একটুখানি আইসক্রিম খেয়ে নিব, কিন্তু আমার এটা খাওয়াতে কোনো ইচ্ছে নেই। আগের দিন দেখতে পেলাম যে আমরা আগে ঈদের দিনেও ঘুরতে বেরিয়েছিলাম, তাছাড়া এই গরমে প্রায়ই আমরা ঘুরতে বেরোই। তাছাড়া এখন তো গরমের ছুটি পড়ে গেল, এখন তো আরোই টুকটাক যাওয়া হবে আর কি। তো সেই জন্য ওরা আইসক্রিম খায়, তো আমি আইসক্রিম খাই না বলে ওদের একটু দুঃখও হয়। সেই জন্য মেয়ে এবং বরের রিকোয়েস্টের জন্য একটুখানি আর কি খেয়ে নিলাম। তো মেয়ে বলছে আমারটা থেকে একটু খাও, তো আমারটা ওকে দিয়ে দিলাম, দিয়ে ওরটা থেকে একটু খাচ্ছি, মানে ওরটা একটু ঠান্ডা ভাবটা কম, সেই জন্য বলছে আমারটা একটু খেয়ে নাও। তো যাই হোক, মেয়ের রিকোয়েস্ট বরের রিকোয়েস্ট অনেক দিন পর পালন করলাম। তাছাড়া আমি তো ট্রিটমেন্টেই থাকি, আমার সেরকমভাবে অতটা প্রবলেম হয়নি, কিন্তু মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। মানে ও বাড়ি থেকে বেরোলে আইসক্রিমটা পছন্দ করে, খাওয়া হয় সেই জন্য। তো দেখো এরই মধ্যে আমরা চলে এসেছি রামনবমী সেই রাম মন্দিরে আর কি।
আমাদের ডাহাপাড়া ধামের ওখান থেকে চলে এসেছি দিয়ে খোশবাগে, এটাও আমাদের কি ডাহাপাড়ার মধ্যেই আর কি। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের খোশবাগে। তো খোশবাগে এখানে রামনবমী উপলক্ষে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান আগের ভিডিওতে দেখেছো শেয়ার করেছিলাম। তো দেখো যে ভিডিওতে নিচ্ছি বৌদি ভাই, তো আমার খুব প্রিয় দিদি ভাই। তো মানে কি বলবো, আমাদের মানে খুব ক্লোজ আর কি সম্পর্ক বললেই চলে। তো অনেক দিন দেখা হয়নি, এই অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়। তাছাড়াও এই দেখো আমরা এখানেই প্রসাদ খাবো বলে চলে এসেছি। তো এখানে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। তো তারই ওই পাশে আমাদের একটা মানে কি বলবো, আমাদের এক দাদা খাচ্ছিলেন, যিনি নেতা আর কি। তো ওরই ভিডিওটা আর কি করছিলাম। তো মেয়ে বলছিল করতে হবে না। তো এই দেখো বললাম তো মেয়ের এরই মধ্যে শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর। তো দেখো হুট করে তারপরে 2 দিন পরে আর কি ওর রাত্রিবেলায় জ্বর চলে এসছে। তো ভীষণ জ্বর, তো কিছু করার নেই। তো শ্বশুরমশাইকে ফোন দিলাম, শ্বশুরমশাই চলে এসছে। তো বাড়িতে মানে একজনকে না রেখে আমরা বেরোই না, সেই জন্য। তো শ্বশুরমশাই আর কি বাড়ির মধ্যে রয়ে গেল, আর আমরা যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। তো লালবাগেই দেখিয়ে নিব, কারণ এমন কোনো সিরিয়াস প্রবলেম না। তাছাড়া ও ছোটোতে ওকে লালবাগে ডাক্তার দেখাতাম, বহরমপুরেও দেখিয়েছি, লালবাগেও দেখাতাম, কারণ সব সময় সম্ভব হতো না বহরমপুর নিয়ে যাওয়া। যখন একটু বড় হয়ে গেল তখন লালবাগেই দেখাতাম। তো ছোটোবেলায় যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারকেই মানে দেখাবো এটাই ভাবছি। তো সেই জন্য বেরিয়ে গেলাম আমরা। তো এই দেখো মানে বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেছি। তো এখানে আমরা চলে এসেছি। তো এসে দেখছি আমরা 5:30টায় ডাক্তারবাবু আসার কথা ছিল। তো দেখো 5:30 বেজে গেছে, আমরা 5:10-এ পৌঁছে গিয়েছিলাম। তো ডাক্তার আসছিল না বলে মেয়ের বাবা মেয়েকে নিয়ে মানে ও বিরক্ত করছিল, একটু ঘুরছিল। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিরাজদৌল্লা নার্সিংহোমের এখানে। তো এখানে আমরা চলে এসেছি, এখানেই আর কি ডাক্তার বসেন। তো আমি দেখেছিলাম সুজন ঠিকাদার, তো আমার বেশ ভালোই লাগে এই ডাক্তারকে, আগেও দেখাতাম। তো অনেক দিন বিদিশাকে চেক আপে নিয়ে আসা হয়নি, কারণ ও ইদানিং অনেক 3 বছর থেকে মোটামুটি 2.5-3 বছর থেকে সুস্থই ছিল, সেভাবে চেক আপের প্রয়োজন হয়নি বলে নিয়ে আসিনি। তো মনে হলো যেন ওর বাবারও আমারও যে একটু চেক আপে নিয়ে আসি। তো ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া কমপ্লিট। তো চলে এসেছি আমরা এখন শাগনিকে। তো শাগনিকে বিরিয়ানি টিরিয়ানি নেওয়ার পর ওর মনে হলো এখানকার বিরিয়ানি টেস্টি না, এখানকার চেয়ে হাজারদুয়ারির বিরিয়ানি বেশি টেস্টি। তো যাই হোক ও এখানকার বিরিয়ানিটা খাবে না, তো অ্যাকোরিয়াম নিয়ে এখানে ব্যস্ত ছিল। তো তার মধ্যেই ওর মানে জ্বর জ্বর ভাব, শরীরটা ভীষণ দুর্বল, শুয়েও পড়ছিল, এরকমটা করছিল। তো সেই জন্য শাগনিক থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। আর বলছিলেও অনেকটা সময় সাপেক্ষ, কারণ তখন সন্ধ্যার মুখো, একটু সময় লাগবে ওদের বিরিয়ানিটা দিতে। তো আমাদের হাতে একদম সময় অল্প ছিল, সেই জন্য আমরা দেরি না করে চলে গেলাম হাজারদুয়ারি। তো হাজারদুয়ারির মানে গেট কাছাকাছি, তোমরা অনেকেই বুঝতে পারছো যারা লালবাগে বসবাস করো, তারা বুঝতেই পারছো রাস্তা দেখে। তো আমরা পৌঁছে গেছি। তো দেখো হোটেল হাজারদুয়ারিতে আমরা পৌঁছে গেছি। তো সেখানে ঢুকে যাব এবং দেখব যে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে কি না। তো ওরা বলল জাস্ট একদম 10 মিনিট ওয়েট করুন ম্যাম, পেয়ে যাবেন, সেটাই বললো। তো বানাতে যতক্ষণ সময় লাগবে, মানে রেডি হয়ে আছে, বানাতে যতক্ষণ সময় লাগবে। তো যাই হোক আমরা মিনিট 10 থেকে 15 মিনিট ওয়েট করেছিলাম, তারপরই পেয়ে গিয়েছিলাম মনে হয়। 15 মিনিটও মনে হয় লাগেনি, মানে 10 থেকে 13 মিনিট মতো লেগেছিলো, তারপর আমরা পেয়ে গেছিলাম। তো বসে খাবো না, কারণ আমাদের একটু তাড়া ছিল, মানে বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ। তাছাড়াও মানে বিদিশার শরীরটা খারাপ, খুব অনেকক্ষণও না, 6:30 নাগাদ হয়ে গেছিলো। তো বিদিশার শরীরটা খারাপ, ও যেখানে সেখানে শুয়ে পড়ছিল। এই দেখো বিরিয়ানি না খেলে বিদিশার জ্বর সারবে না, তাই এখন বাড়ি যাচ্ছি, বাড়ি বিরিয়ানি নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে এখন বিরিয়ানি খাওয়া হবে। তো ও সারাদিন সেদিন কিচ্ছু খায়নি, কুটোটাও মুখে দেয়নি, মানে জল খেলেও বমি করেছিল। আর ওই দেখো আমার পিছনে যে ভিউটা হাজারদুয়ারির আসছিল, ওই দেখো মানে হাজারদুয়ারির মধ্যে দিয়ে আর কি আমরা পাস আউট হয়ে চলে আসলাম, পাস দিয়ে চলে আসলাম। তো ভেতর দিয়ে চলে আসলাম। তো এসে আমরা এই দেখো সবটাই আর কি ঐতিহাসিক স্থানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
আর তাছাড়া বন্ধুরা কি বলো তো, ওর বাবা ওকে জিজ্ঞাসা করছিল, বাবু তুমি তো কিচ্ছু খাচ্ছ না, মানে আমি ওকে যে ওষুধটা দেবো কি করে দেবো সেটাও দিতে পারছিলাম না, যে জ্বরটা কমানোর জন্য প্যারাসিটামল দেবো সেটাও পারছিলাম না, ও কিছুই খাচ্ছিল না বলে। মানে ফলের রস দিচ্ছিলাম, তো মৌসম্বিটা খেয়েছিল, তরমুজ খুব প্রিয় খেয়েছিল, কিন্তু ওই খালি পেটে ফল সহ্য হয়, বমি করে ফেলেছিল। আর ওর প্রিয় প্রিয় পছন্দ অনুযায়ী খাবার যেটাই দিচ্ছিলাম, খাবার দেখে ওয়াক আসছিল, এটাই বলছিল আর কি। তো যাই হোক, আমি কিছুই দিতে পারিনি ওকে। সেই জন্য দেরি না করে ওর বাবাকে বললাম, চলো এখনই, দেরি না করে চলো। তো সেই জন্য ওর বাবা স্কুল থেকে আসার পরেই আর কি চলে গেছিলাম। তখন লাস্ট সেদিন আর কি স্কুল ছিল, শনিবার ছিল, সেদিন স্কুল হয়ে ছুটি পড়ে গেছিলো। তো যাই হোক, এরই মধ্যে আমরা চলে এসেছি শাহনগর ঘাটে। তো নৌকো পার হয়ে গেলাম, তো নৌকোতে উঠেও গিয়েছি। আর ওর পাপার গাড়িতে দেখো বসে আছে, আর আমি তো উঠেই গেছি। মানে কি বলো তো, সন্ধ্যার ওয়েদারটা না একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু যে টাইমে বেরিয়েছিলাম প্রচণ্ড, জাস্ট বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না, এতটাই গরম, প্রচণ্ড গরম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানে চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নেই, মানে গরমে ভালো লাগছিল না, তবুও একটু ওয়েদারটা ঠান্ডা হতে একটু মানে মুডটা ঠিক ছিল। তো এরই মধ্যে আমরা চলে এসেছি এপার। তো এই গঙ্গা পার হয়ে তো আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। তো বাড়ি এসে এসে আর কি শুরু হবে মেয়েকে নিয়ে, মেয়ের আর কি সেবা যত্ন। তো দেখো আমাদের মানে ওপার থেকে এসছি, আর এই পারে যেই আমরা পৌঁছেছি একদম পুরো ওয়েদারটা না চেঞ্জ হয়ে গেল। মানে ও গঙ্গার ওপারের ওয়েদার আর আমাদের এই ওয়েদারের মধ্যে অনেকটা ডিস্ট্যান্স, মানে ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, হসপিটাল, আর মানে ওটা যেহেতু নার্সিং হোম, সেহেতু মানে চেম্বারে আমার তো একটু মানে কি বলবো, জীবাণু জীবাণু ভাব এরকম মনে হয়, সেই জন্য চেঞ্জ করে নিচ্ছি। আর সবাই আমরা খুলে সব চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, এরই মধ্যে এই দেখো হোটেল হাজারদুয়ারি, মানে ওদের এটা প্যাকটা আর কি দেখে দিলাম। তো যাই হোক, ওদের বিরিয়ানি এটা খেতে সত্যি টেস্টি, কিন্তু ওদের এক প্লেট বিরিয়ানিতে ওয়ান পিস, মানে একটাই চিকেন থাকে। চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম, তো একটাই ছিল। তো এখানে আমি আর বিদিশা এই প্লেটটা খেয়ে নিব। আর ওর বাবা বললো আমার খেতে লেট হবে, সেই জন্য ওর বাবার প্লেটটা আর কি খুলিনি এই কারণে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, সেই জন্য। আর বিদিশা তো একটুখানি খাবে, সেই জন্য মানে খুললেই সে প্যাকটা ভালো মানে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য বিদিশা আর আমি এটা দুজনে ভাগ করে খেয়ে নিব আর কি। তারপর ওর বাবা আসবে যখন, তখন আর একটা প্লেট, তখন ওটাও আমি আর বিদিশার বাবা একটুখানি একটুখানি করে আমরা খেয়ে নিব। তো যাই হোক, এই ছিল সেদিনের ব্লগ। তো বিদিশার জ্বর হলে বিরিয়ানি খেলেই জ্বর ভালো হয়ে যায়, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা, বিরিয়ানি কিন্তু একটাই কথা বলবো, বিরিয়ানি কিন্তু হাজারদুয়ারির সত্যি টেস্টি। আর শাক, আর পিসের দিক থেকে যদি বলতে যাও, শাকনিকের দামটাও কম। তাছাড়া মাংসের পিসটাও 2 পিস দিয়ে থাকে, তো ওটাও মানে 2 পিস দিয়ে থাকে, সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগের সঙ্গে শেয়ার করব। মানে এর আগেও মানে খেয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে নেব। আর স্যালাড না চাইতে ভুলে গেছি, আর ওরাও দিতে ভুলে গেছে, তো স্যালাড ছাড়াই আর কি আমরা খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। মেয়েকে দেখতে গিয়ে আমারও সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তাছাড়া মেয়ের শরীর খারাপ হলে মায়েদের কী অবস্থা হয়, অনেক মায়েরাই বুঝতে পারছো আর কি, এই সিচুয়েশনটা ফিল করতে পারবে, যারা মা তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এখন এ পর্যন্তই, টাটা বাই।